হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো এই তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি, সকাল 6টা থেকে। তো এই তো গতদিন রাত্রিবেলায় আমার হাজব্যান্ড অনেকগুলো বাজার করে নিয়ে আসছে আমার জন্য। সে একটু যাবে ঢাকাতে কিছুদিনের জন্য। তো আমি বাসায় একা থাকবো, তো তার জন্য আমার যাহাতে বাইরে বের হওয়া না লাগে কিংবা কোনো বাজার না করা লাগে, তার জন্য সে আমার অনেকগুলো বাজার করে দিয়ে যাচ্ছে। আর এই তো আমার একটু ঠান্ডারও সমস্যা আছে, তার জন্য এক বক্স সে তাল মিছরিও নিয়ে এসেছে। আর এখানে বিভিন্ন রকম শাক সবজি, ডিম, ডাউল, মানে প্রয়োজনীয় জিনিস যা লাগে সব কিছুই সে নিয়ে আসছে, শুকনো মরিচ, কাঁচামরিচ। তো আমি এই বাজারগুলো এখন আমি একটু গুছিয়ে নেব। আর এখানে কয়েক রকমের বিস্কিট এবং সেমাই সব কিছুই সে নিয়ে আসছে। তো আমি তাকে বলছিলাম যে আপনি কতদিনের জন্য যাচ্ছেন, যে এত বাজার আমার জন্য করে দিয়ে যাচ্ছেন। তো সে তো শোনেইনি, অনেকগুলো বাজার সে করে রেখে গেছে। আর এই তো বাজারগুলো কি আর করা, বাজার যখন নিয়ে আসছে তো বাজারগুলো তো গুছিয়ে রাখতে হবে। তো আমি এখন বাজারগুলো সব গুছিয়ে রাখবো। তো আমার টেবিলটা ভরে গিয়েছে, এত বাজার নিয়ে আসছে, একটা টেবিল পুরো সম্পূর্ণ কভার হয়ে গিয়েছে, এত বাজার নিয়ে আসছে। শাকসবজির থেকে শুরু করে আমার তেল মশলাপাতি যা কিছু লাগে সব কিছুই সে একবারেই নিয়ে আসছে। তো আগে আমি এবার সবজি বাজারগুলো সব এক এক করে গুছিয়ে নেব। তো এই তো সব রকম সবজি আমি আলাদা আলাদা করে রেখেছি, শিমগুলো কেটে রেখেছি। আর এই তো ফুলকপি, শালগম এগুলো পলিথিন থেকে এখনও বের করিনি। এই তো আর এই যে বাঁধাকপির উপরের অংশটা আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। আর এখানে আদা ছিল 2 কেজি মতো, তো আমি ব্লেন্ডার করে রেখে দেব ফ্রিজে তার জন্য। আর এখানে কিছু কাঁচা তেঁতুল ছিল, কাঁচা টমেটো এবং জলপাই ছিল। আর 3-4 রকমের শাকও নিয়ে এসেছে। আর আমি সব রকম বাজার এই তো এক সাইড করে সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এবার আমি কাঁচামরিচগুলোর বোটাগুলো ছাড়িয়ে রেখে দেব ফ্রিজে। কাঁচামরিচের বোটা ফ্রিজে ছাড়িয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আমি তো একটা বক্সের নিচে একটা টিস্যু, মাঝখানে মরিচ, আবার উপরে একটা টিস্যু দিয়ে কাঁচামরিচগুলো এভাবেই সংরক্ষণ করে থাকি। আর আমার এই কাঁচামরিচ প্রায় 1-1.5 মাস পর্যন্তই ভালো থাকে, কিছুই হয় না। আর কাঁচামরিচের বোটাগুলো ভেঙে রাখলে অনেক দিন কাঁচামরিচ ভালো থাকে। আর আমি এবার লাল শাকগুলো এই তো বেছে নিচ্ছি। আর এই লাল শাকগুলো এত তরতাজা টাটকা লাল শাক ছিল, তো বলে বোঝানো যাবে না, অনেক ফ্রেশ ছিল শাকগুলো। তো যেহেতু রাত্রিবেলা নিয়ে আসছে, তো আমি একটু পলিথিনে রেখে দিয়েছিলাম, ওই জন্য এরকম দেখা যাচ্ছে, কিন্তু সামনের থেকে লাল শাকগুলো অনেক সুন্দর ছিল। আর এই তো সব রকমের সবজি আমি কেটে সব পলিথিনে করে রেখে দেবো ফ্রিজে, কিছু বক্স ভরেও রেখে দেবো। আর এবার আমি চলে আসলাম এই তো ডিমগুলো ধোয়ার জন্য। তো আমি ডিমগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। তো আমি প্রায় 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছি ডিমগুলো ডিটারজেন্টের জল দিয়ে। আর এবার আমি ওর ভিতরে আর একটু ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ডিমগুলো ধুয়ে নেব।
আর এই ডিমগুলো যখন ডিম বাইরে থেকে নিয়ে আসা হয় তখন আমি না ধুয়ে ফ্রিজে উঠাই না। আমার কেমন জানি লাগে এই ডিমগুলো না ধুলে। তো ডিমগুলো সব আমি ধুয়ে নিচ্ছি ভালো পরিষ্কার করে। ডিমগুলো আগে একবার ধুয়ে নিয়েছি আর এই তো আরেকবার আমি ধুয়ে নেব। আর ডিমগুলো জল ঝরিয়ে শুকিয়ে ভালোভাবে মুছে তারপর আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। আর এবার ডিমগুলো আমি সুন্দরভাবে কষলে কষলেও ধুয়ে নিচ্ছি। আর আমার ডিমগুলো ধোয়া শেষ। এই তো একটা ঝাঁপিতে আমি ডিমগুলো জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এবার চলে আসলাম সন্ধ্যাবেলায় কিছু নাস্তা তৈরি করার জন্য। তো এই তো আজকের নাস্তা আমি তৈরি করব পাউরুটি দিয়ে ডিমের চপ। তো তার জন্য আমি ডিমগুলো এই তো অমলেটের মতো করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে। আর এই তো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি একটা একটা করে, চপের শেপেই তৈরি করে নিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো অমলেট তৈরি করে নেব। আর এই চপগুলো আমি বেশ অনেকগুলোই তৈরি করেছিলাম। তো আমার যেগুলো প্রয়োজন হয়েছিল সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য সেগুলোই আমি ভেজে নিয়েছি। আর এটা যেহেতু অনেক বড় বড় হয়েছিল চপগুলো, ডিমের চপগুলো, আর মজাও হয়েছিল, তো আমি কিছু রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর কিছু ভেজে নিয়েছিলাম। আর একে একে সব রকম ডিমগুলো ভাজা আমার সব শেষ। আর এবার আমি চলে আসলাম এই তো ডিমের চপ তৈরি করার জন্য। তো প্রথমে পাউরুটিটা নিয়ে তার উপরে আমি একটু আলুর পুর দিয়ে দিয়েছি। আলু ভর্তার মতো করে মাখিয়ে নিয়েছি আমি আলুটা। এবার তার উপরে আমি ডিমের অমলেটটা দিয়ে দিলাম। আর এবার ডিমের অমলেটের উপরে আমি আর একটু আলু লাগিয়ে তারপরে পাউরুটিটাও দিয়ে দেব। এই তো তারপরে আমি এই তো একটা স্টিলের গ্লাস দিয়ে আমি শেপ মতো কেটে নেব পাউরুটিটা। তো এই তো আমি কেটে নিয়েছি। আর এভাবে আমি সবগুলো ডিমের চপগুলো আমি তৈরি করে নেব আগের থেকে, পাউরুটির চপগুলো। আর এই যে পাউরুটির পাশের অংশগুলো, এগুলো কিন্তু আমি নষ্ট করি না, এগুলো আমি পরবর্তীতে ডিপ ফ্রিজে রেখে এগুলো ব্রেড ক্রাম্বস তৈরি করে নিই। আর আমার প্রায় একে একে সবগুলোই চপ তৈরি করা শেষ হয়ে যাবে। আর যে কোনো আইটেম, নাস্তা আইটেম তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো বাসায় একজন মেহমান আসলে হঠাৎ করে তো তৈরি করে দেওয়া সম্ভব হয় না। তো আমি আগের থেকে কিছু কিছু করে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই। তো কেউ যদি আসে বাসায় তো সাথে সাথে যেটা ভেজে দিতে পারি, তার জন্য আমি তৈরি করে রেখে দিই ডিপ ফ্রিজে। তো এই তো আমার সবগুলো তৈরি করা শেষ। আর এবার আমি
আমার যে কয়টা লাগে আমি সে কয়টা ভেজে নেব। এই তো আমি ভেজে নিচ্ছি। আর এই তো সন্ধ্যা নাস্তায় আমার যে কয়টা লাগে আমি সেই কয়টাই ভেজে নিচ্ছি। আর এই তো আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।